বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি কি আছেন না চলে গেছেন? এই বার্তাগুলো আমাদের জন্য কিন্তু খুবই একটি মর্মাহত বার্তা। আমরা যে যাই হই না কেন একদিন আমাদেরকে চলে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলবো, আমার আজকে অনেক লেখালেখি দেখেছি, অনেক রাজনীতি ব্যক্তিবর্গরা পর্যন্ত সুখ বার্তা দিয়েছেন, আমি নিজেও দিয়েছি। তবে আমি এতটুকু বলতে চাই, আমরা এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌসের আলা মোকাম দান করে, আমিন পড়েন। আমাদেরকে সুস্থ ধারায় ফিরে আসতে হবে। একটা লোক যখন চলে যাবে তার জন্য দোয়া করতে হবে। আমরা যেন মানুষের জন্য রাজনীতি করি, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা দেশের জন্য, দেশের মাটির জন্য কথা বলবো, কথা বলেন ঠিক কিনা? আমরা কঠিন হব না। কি হব না? কঠিন হব না। আমরা সম্প্রীতির মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে এই দেশটাকে সাজাতে চাই। রাজি আছি না নাই? সবাই মিলেমিশে আমরা দেশটা সাজাতে চাই। সবার সুখে হাসবো, আমি কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে। মানুষ মানুষের জন্য, সুতরাং রাজনীতি হবে মানুষের জন্য, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের সকলকে আমি অনুরোধ করব, আমরা যদি পৃথিবীতে একদিন চলে যেতে হবে, এজন্য আমরা এমন কিছু রেখে যেতে চাই, চলে যাওয়ার পরে যেন মানুষ আমাদের জন্য দোয়া করে, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা ভালো ব্যবহার করব, ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে। যেমন ধরুন, আমি একটা আসন থেকে আমি প্রার্থী হতে পারি, কিন্তু যদি আল্লাহ পাক যদি, যেমন ধরুন আপনি এক জায়গা থেকে প্রার্থী হলেন, আপনাকে যারা ভোট দিয়েছে আপনি তাদের এমপি, নাকি ভোট যে দেয় নাই তারও এমপি? এই কথার মাথা রেখে রাজনীতি করতে হবে। আমি পাশ করলে যে আমাকে দেয় নাই সেও আমার লোক, যে দিয়েছে সেও আমার লোক, কথা বলেন ঠিক কিনা? এটার নাম হইল রাজনীতি। আর প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে, রক্ত নিয়ে খেলা বন্ধ করতে হবে। একটা হাদিকে আপনি হুট করে একটা গুলি করে বিদায় করে দিচ্ছেন, এখন হাদিকে সবাই ভুলে গেছে, কথা কন ঠিক না বেটি? গুলি করলো কারা, মারলো কারা? যার চলে গেছে সে না বুঝে, কথা বলেন ঠিক কিনা? আমরা মসজিদের ইমাম রইসুদ্দিনকে নির্মম ভাবে হত্যা করেছে, প্রকাশ্যে মসজিদের ইমামকে মেরেছে, কিন্তু আমরা এই খুনাখুনি রাজনীতি এবং খুনাখুনি চাই না, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত প্রতিহিংসা, রক্ত নিয়ে খেলা, জীবন নিয়ে খেলা বন্ধ করে একটি সুন্দর বাংলাদেশ কারা কারা চান? হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। বেলা গেল, সন্ধ্যা হইল, পার হবি তুই কি দিয়া, দেখ না বেলা ডুবলো চাহিয়া, পাগলা মনরে দেখ না বেলা ডুবলো চাহিয়া। মাও গেল, বাবা গেল, আর তো ফিরে আইল না, দমখানি ফুরাইয়া গেলে পারের লাগাল পাইবা না। সময় থাকতে মুর্শিদি ধরে, সময় থাকতে দয়াল ধরে, পথ করে নাও সাধনা, দেখে না বেলা ডুবলো চাহিয়া। যারা মুর্শিদের হাত ধরে এরা কোনোদিন জঙ্গিবাদী হয় না। যারা মুর্শিদের হাত ধরে সে কখনো সন্ত্রাসী হয় না, ঠিক কিনা? বিচার একদিন দেওয়ার লাগবে, বিচার একদিন দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি, এরপরে আমি আল্লাহ তোমাদেরকে মরণ দিব। মরণ বড় কঠিন, মরণ বড় কঠিন রে। ওই মরণের সময় আজরাইল যখন শীতলাই ঘরের দরজায় আসবে, আজরাইলকে দেখা মাত্রই মরণ কামড় শুরু হয়ে যাবে। আমার নবী বলেন, রূহ নেওয়ার সময় যে কষ্ট, নেওয়ার আগে সাকরাতুল মউতের কষ্ট বড় ভয়ঙ্কর। জীবন্ত বকরির গাই থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়,
এর চাইতে বেশি কষ্ট হয় যখন আজরাইল তোমার ধাও মারে সাকরাতুল মউত। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যায়ও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যায়ও না। ডাইনে মাটি, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। এ আমার বাবা, মানুষগুলার মনোযোগ আকর্ষণ করার জন্য ধীরে ধীরে শুরুতে ওয়াজ শুরু করলাম। 9টায় বিদায় হয়ে যাব। যতক্ষণ বসবেন দিলটা নরম করে বসবেন। আমার আল্লাহর হাবিব বলেন, আজরাইল যখন তোমার সামনে আসবে এমন ভাবে তোমার ধাও মারবে, রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে, তাজা তাজা রক্তগুলো পানি পানি হয়ে যাবে। দুনিয়ার স্যালাইন চলবে না, এক্সরে মেশিন কাজ করবে না, আইসিইউর অক্সিজেন কাজ করবে না, সব বন্ধ হয়ে যাবে। একদিন আমাদেরকে চলে যাওয়া লাগবে। এই জন্য আমার আল্লাহ বলেন, ও বান্দা, আমি তোমারে অনর্থক বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, বান্দারে, আমি মানুষ এবং জিন জাতি দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কেন? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার। আপনারা আওয়াজ করে বলুন, আমাদের স্রষ্টাকে। ওই আল্লাহ বলে, ও বান্দারে, বান্দা, আমি আল্লাহ তোরে বড় মায়া করে বানাইছি। আমি আল্লাহ তোরে বড় মায়া করে বানাইছি। আল্লাহ বলে, ফি আই ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ কে জানোনি? আমি আল্লাহ হলাম তোমার শুরুর মালিক। এর দ্বারা প্রমাণ হয় আমার আল্লাহর শুরু নাই, এর দ্বারা প্রমাণ হয় আমার আল্লাহর শেষ নাই। যার শুরু নাই, যার শেষ নাই, তিনি হলো আমাদের রব। আর যার শুরু আছে, শেষ আছে, তিনি হলো আমাদের বান্দা। তিনি হলো, তারাই হলো মাখলুক। এই জন্য আপনারা জবান খুলি বলুন, আমাদের স্রষ্টাকে। এ আব্বুরে, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম রে বাবা। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমার যেখান থেকে বানাইলাম সেখানে তোমাকে যেতে হবে। আমাদের আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? মাটি দেওয়ার সময় 3টা দোয়া পড়ি। এক মুষ্টি মাটি দেওয়ার সময় পড়ি মিনহা খালাকনাকুম। দ্বিতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় পড়ি ওয়া ফিহা নুঈদুকুম। তৃতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় পড়ি ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কিন্তু মাটি দেওয়ার আগে যখন লাশটাকে কবরে নামাই, তখন একটা তাসবিহ পড়ি, কি জানেননি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও পৃথিবীর মানুষ, আল্লাহ বলে, বান্দার রে, আমি আল্লাহ তোর শুরুর মালিক, আমি আল্লাহ তোর শেষের মালিক। কাইফা তাকফুরুনা বিল্লাহি
ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও বান্দা, তোমাদের রবকে তোমরা কিভাবে অস্বীকার করবে? তোমরা তো ছিলে মুর্দা, তোমরা ছিলে নির্জীব। আমি আল্লাহ তোমাদেরকে সজীব করেছি। তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ জিন্দা বানাইছি। আমি আল্লাহ তোমারে যখন দুনিয়ার মধ্যে পাঠাইছি, ধনী বলো দরিদ্র বলো, ভালো মন্দ যা হয়েছে সব কিছুর পিছনে কারিগর হলো একজন। জবান খুলে বলেন তিনি কে?